বাঁকুড়ার জয়পুরের ডাঙ্গরপাড়া গ্রামে কুকুরের কামড়ে জলাতঙ্কে নাবালকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছিল বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার আধিকারিকরা। তদন্তে চাঞ্চল্যকর এক রিপোর্ট পান আধিকারিকরা। ওঝা নাকি নিজে থেকেই জানিয়েছিলেন যে কুকুরের কামড়ানো ওই নাবালককে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হবে। মিথ্যা এই ভয় দেখিয়ে নিজেই ঝাড়ফুঁক করে নাবালককে ছেড়ে দিয়েছিলেন। পরে জলাতঙ্কে মৃত্যু হয় ওই নাবালকের। এমন চাঞ্চল্যকর রিপোর্ট পেতেই অভিযুক্ত ওঝাকে গ্রেপ্তার করে পুলিশ এবং আজ তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এ বিষয়ে বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন, গত 20 ডিসেম্বর জয়পুরের বেলিয়া গ্রামে রিজু লোহার নামে একটা 12 বছরের ছেলেকে কুকুরে কামড়ায়। তো ওই যাকে কুকুরে কামড়ায় তার বাবা মা ওখানেরই লোকাল বলরাম কুন্ডু বলে একজন ওঝার কাছে তাকে নিয়ে যায়। এই খবর থানায় আসেনি। তো যাই হোক, ওই ওঝা ওনার ট্রিটমেন্ট করছিলেন, ওই বাচ্চা ছেলেটির ট্রিটমেন্ট চলছিল ওঝার কাছে। ফাইনালি 12ই ফেব্রুয়ারি ছেলেটির অবস্থা খুব সংকটজনক হয় এবং তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয় এবং তারপরে ইভেন্চুয়ালি ছেলেটি ওখানে মারা যায়। পরবর্তীকালে তার কয়েকদিন পরে সিএমওইচ বিষ্ণুপুর সাহেবের তরফ থেকে আমার কাছে এবং জয়পুর থানায় একটা কমপ্লেন জমা পড়ে। সেই কমপ্লেনের উপর বেশ করে স্পেসিফিক একটা কেস রুজু করা হয়। ওই বলরাম কুন্ডু যিনি ওঝা আছেন তার এগেনস্টে আমাদের বিএনএস এবং ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিজ অ্যাক্টে কেসটা লাগু করা হয় এবং তারপর তাকে আমরা গতকাল জয়পুর এলাকা থেকে গ্রেপ্তার করি। আজকে তাকে আমরা কোর্টে তুলছি 5 দিনের রিমান্ডের দেওয়া। অন্যদিকে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর গোপাল দাস বলেন, অভিযোগ মানে আমি প্রথম জানতে পারি জেলা হাসপাতালে পেশেন্ট আসার পরে সুপারের কাছ থেকে যে একটা জলাতঙ্ক পেশেন্ট ভর্তি হয়েছে। তারপরে আমি খোঁজখবর নেওয়া শুরু করলাম। জয়পুর থেকে বাচ্চাটা এসছে, 11-12 বছর বয়স, আমাদের জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। যা হয় ডেফিনিট র্যাবিজ হলে সে পেশেন্টকে তো বাঁচানো যায় না, পেশেন্টটা মারা গেছে। তারপরেই খোঁজখবর নিয়ে আমরা শুরু করলাম। ওই দিনই বা তারপরের দিন আমাদের একটা মিটিং ছিল, আমি মিটিংয়ে এই ব্যাপারটা জিজ্ঞেস করলাম, তাতে জানতে পারলাম জয়পুর ব্লকের ঘটনা। তো তারপরের দিনই, কারণ এটা তো খুব আনএক্সপেক্টেড যে এখনকার এত ব্যবস্থা থাকা সত্ত্বেও, এবং যেটা আমরা প্রায় একদম আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র অবধি যেটাকে ছড়িয়ে দিতে পেরেছি, যে এই র্যাবিজের কুকুরে কামড়ালে যে প্রতিষেধকগুলি নেওয়া হয়, এই ব্যবস্থাটা প্রায় সব সাব সেন্টার অবধি ছড়ানো আছে। তা সত্ত্বেও একটা বাচ্চা, ওইরকম স্কুল গোয়িং বাচ্চা 5 বা 6 পরে সে মারা গেল। ওই জন্য আমি পাঠিয়েছিলাম আমাদের যিনি নোডাল পার্সন এই ব্যাপারে, ডেপুটি 2কে পাঠিয়েছিলাম। উনি ওখানে গেছেন, গিয়ে যেটা জানা গেল যে 3 মাস আগে ওকে কুকুরে কামড়েছিল। তখনই একজন ওঝা ওরা হাসপাতালে মুভ করার আগেই বা সাব সেন্টারে কোনো মানে স্বাস্থ্যকর্মীর কাছে পৌঁছানোর আগেই তাকে টেক আপ করে নেয় এবং 100% গ্যারান্টি দেয় তাকে ঝাড়ফুঁক ভয় ওই টাইপের ওদের চিকিৎসা করার জন্য। এবং তারপরে বলছে যে ওদেরকে ভয়ও দেখায় যে তুমি যদি স্বাস্থ্যকেন্দ্রের দিদিমণিদের কাছে যাও বা হাসপাতালে যাও তাহলে তোমার বাচ্চা মারা যাবে। এবার মোটামুটি কম শিক্ষিত একটু অসহায় টাইপের মানুষরা ওইটা মেনে নিয়েছে, যার ফলে কী হলো, এই 3 মাস পরে ওর র্যাবিজে বাচ্চাটা মারা গেল। তো স্পটে দেখে এসে যেটা আমাদের টুসার যেটা রিপোর্ট করলেন, তাতে এটা অবভিয়াস যে লোকটা খুব মানে ভীষণভাবে একটা কোথায় এখন যে আমাদের যা যা হেলথ সিস্টেম রয়েছে তার বিরোধিতা করে একটা পেশেন্টকে বলতে গেলে মেরেই ফেলেছে। এটাকে আমি সেইভাবেই দেখেছি, যার জন্য ওনার ইয়েটা ওখানকার ভিজিটের রিপোর্টটা পাওয়ার পরে পুরো ব্যাপারটা আমি এসডিপিওকে ফরওয়ার্ড করেছি। উনি তারপরে প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছেন সেই সোকল্ড ওঝার এগেনস্টে। গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।